হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিরিয়ানি লাভারদের জন্য আজ আবারও একটা বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম। আসছে ঈদে এরকম সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে আপনি কিন্তু পরিবারের সবাই এবং মেহমানদের তাক লাগিয়ে দিতে পারেন। বিরিয়ানির কালারটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের রেসিপিটি ফলো করে একদম প্রথমবারেও আপনি পারফেক্টলি চিকেন দম বিরিয়ানি রান্না করতে পারবেন। তো ভিউয়ার্স, রেসিপিটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। আজ বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি ঘরোয়াভাবে একটা মশলা রেডি করে নিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ নর্মাল জিরা, একটা জয়ফলের অর্ধেক, 2 টুকরো জয়ত্রী, 1 চা চামচ কালো গোলমরিচ, 5টা লবঙ্গ, একটা স্টার এনিস এবং 2টা কালো এলাচ। এই মশলাটা আমি এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটা পাটায়ও পিষে নিতে পারেন, তবে এটা কিন্তু কোনোভাবেই ভেজে নেওয়া যাবে না। এখন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আজকে বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি 900 গ্রাম। মুরগির পিসগুলোকে আমি বেশ বড় বড় করে কেটেছি এবং ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বিরিয়ানি রান্নাতে আমি এখানে 3টা আলু নিয়েছি। আলুটাকে অর্ধেক করে 6 টুকরো করে নিয়েছি। এখন এখানে আমি খুব সামান্য ফুড কালার এবং লবণ দিয়ে আলুটা ভালোভাবে ম্যারিনেট করে নিব। চাইলে এখানে সামান্য হলুদও ব্যবহার করতে পারেন ফুড কালারের পরিবর্তে। তো এখানে আলুটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি চুলায় একটা পাত্রে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা আলুগুলোকে আমি 50%-এর মতো ভেজে নিব। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবো, না হয় কিন্তু আলু থেকে পানি ছেড়ে দিবে। এবং বারে বারে এভাবে একটু নেড়েচেড়ে সুন্দর করে আলুটাকে ভেজে নিব। তো আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখেন, আপনি দেখেই বুঝতে পারবেন আলুটা 50%-এর মতো ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 ইঞ্চি সাইজের 2টো দারচিনি, 4টা এলাচ, মাঝখান থেকে মুখটা ফাটিয়ে নিয়েছি। এখন এই গোটা মশলাটাকে আমি 1 মিনিটের জন্য ফোড়ন দিয়ে নিব। এখানে কিন্তু এই মশলাটা আমি গুঁড়ো করে ব্যবহার করছি না, আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অবশ্যই আমি মিডিয়াম আঁচে একদম বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করা না হলে বিরিয়ানিটা খেতে কিন্তু একটুও ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন পেঁয়াজটা অবশ্যই বেরেস্তা করে নিতে। তো এখানে কিন্তু আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে এখন আমি এই রান্নার জন্য খুবই প্রয়োজনীয় একটা উপাদান আগেই তৈরি করে রাখবো, সেটা হচ্ছে দুধের মধ্যে আমি খুব সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে সেটা অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু আমার কাছে নেই তাই আমি ফুড কালারটা ব্যবহার করছি। ব্যাস, এখন আমি চলে যাচ্ছি রান্নাতে। এখন যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি 3 টেবিল চামচেরও বেশি আদা এবং রসুন বাটা। যেহেতু ফার্মের মুরগি ব্যবহার করছি এখানে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি 2 ধরনের বাদাম বাটা, কাজু বাদাম এবং কাঠবাদাম। এখানে 5টা কাজু বাদাম এবং 5টা কাঠবাদাম দিয়েছি 3 টেবিল চামচ টক দইটা আগে থেকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে, না হয় কিন্তু রান্নার সময় দইটা ফেটে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন পুরো মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং এটাকে ঢেকে আমি রান্না করব 50% সিদ্ধ হওয়া পর্যন্ত। আজকের দম বিরিয়ানি রান্নাটা কিন্তু আমি আর 5 জনের থেকে একটু আলাদাভাবে করছি। কিভাবে করছি তা আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন আমরা আগে যে দুধটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা দুধ এখানে দিয়ে দিলাম। আজকের মুরগির মাংস রান্নাতে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না। মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে আর এই যে দুধটা ব্যবহার করেছি এতেই 50% রান্না হয়ে যাবে। আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি, না হয় কিন্তু নিচের থেকে মশলাটা লেগে যাবে।
3 থেকে 4 মিনিট রান্না করার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, যারা হায়দ্রাবাদি চিকেন এবং বিফ কাচ্চি বিরিয়ানি রেসিপি দেখতে চান, আমার চ্যানেলের দুটো রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন। অথবা আপনাদের সুবিধার্থে আমি রেসিপির দুটোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। তো দেখেন, এই দিকে কিন্তু আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এখানে যতটুকু গ্রেভি আছে, এই গ্রেভিটা আমার পরবর্তী রান্নাতে দরকার হবে। তো আমি এখন আজকে রান্নার জন্য চালটা প্রিপেয়ার করে নিব। আজ আমি এখানে বাসমতি চাল নিচ্ছি 700 গ্রাম। আপনারা চাইলে চিনি গুঁড়া চালটাও ব্যবহার করতে পারেন, তবে দম বিরিয়ানি বা হায়দ্রাবাদি চিকেন কাচ্চি বিরিয়ানিতে কিন্তু বাসমতি চালটা ব্যবহার করলেই বেশ ভালো হয় খেতে। এখন চালটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিব, যতক্ষণ পর্যন্ত না চাল থেকে সাদা পানিটা বের হয়। অন্যদিকে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ শাহি জিরা দিচ্ছি, এক টুকরো লেবু চিপে এর রস এবং লেবুর খোসাটাও দিয়ে দিব। এভাবে লেবুর খোসাটা দিলে চাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর হ্যাঁ, এখানে এমনভাবে লবণটা ব্যবহার করবেন যাতে করে চাল থেকে পানিটা ঝরিয়ে নেওয়ার পরেও চালের মধ্যে লবণ ভাবটা থাকে। তো এখন মিডিয়াম আঁচে চালটাকে আমি 50%-এর মতো সিদ্ধ করে নিব। তো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু আমার চালটা 50% সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি চাল থেকে পানিটা ঝরিয়ে নিব। চাল থেকে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আজকে আমি যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেটা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে ঘিটা ভালোভাবে পাত্রের চারপাশে ছড়িয়ে দিব। এতে করে বিরিয়ানিটা যখন রান্না করব তখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আর একেবারেই থাকবে না। ভিউয়ার্স, দেখেন আজ কিন্তু বিরিয়ানিটা আমি একদমই অন্যরকমভাবে করছি। এখানে কিন্তু প্রথমে আমি চাল দিয়েছি, মাংস দেইনি। চালটা দিয়ে সুন্দর করে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। তো চালের একটা লেয়ার করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আগে যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংস থেকে অর্ধেকটা পরিমাণ। আলু, মাংস এবং গ্রেভি অর্ধেক করে ব্যবহার করেছি। এভাবে যদি আগে চাল দিয়ে পরে মাংস দেন তাহলে কিন্তু আপনার রান্নাটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। একদম নতুন রাঁধুনি যারা আছেন বা প্রথমবার যারা রান্না করবেন তারা এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। এখন প্রথমে যে দুধটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা দুধ আমি পাত্রের চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এভাবে চারপাশে দিয়ে দিলে কিন্তু আপনার বিরিয়ানির কালারটা খুবই সুন্দর আসবে। এরপরে আমি আবার সেকেন্ড টাইম চালের একটা লেয়ার তৈরি করেছি, আর বাকি যে মাংসটা আছে সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আলু বোখারা, দিচ্ছি 1 চা চামচ ঘি পাত্রের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। বাকি যে দুধটা থেকে গিয়েছিল সেই দুধটাও কিন্তু পাত্রের চারপাশে দিয়ে দিচ্ছি, যাতে করে সবগুলো চালের গায়ে সুন্দর একটা কালার আসে। দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ, 1 টেবিল চামচ কেওড়া জল। অবশ্যই কেওড়া জলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পুদিনা পাতা। যদি পুদিনা পাতা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আর এই যে ঢাকনায় ছোট একটা ছিদ্র আছে, এটা আমি টিস্যু মুড়িয়ে অফ করে দিব। যদি আপনাদের কাছে এরকম হেভি বটম বা এরকম ঢাকনা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে রান্নার ক্ষেত্রে তাওয়া ব্যবহার করবেন এবং ঢাকনায় আটা গুলে সিল করে দিবেন। যেহেতু আমার এই ঢাকনা থেকে ভাপ বের হওয়ার একেবারেই কোনো সম্ভাবনা নেই, তাই আমি এভাবে করে টিস্যু মুড়িয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে চুলার আঁচটাকে একদম লোতে রেখে দমে রাখবো 15 মিনিটের মতো।
দমে রাখার এই সময়টাতে আপনারা অবশ্যই তাওয়া ব্যবহার করতে পারেন যদি একদম নতুন রাঁধুনি হয়ে থাকেন। তো দেখেন 15 মিনিট পরে আমি এটাকে একবার নেড়ে চেড়ে নিয়েছিলাম এবং মিক্স করে নিয়েছি। কালারটা কতটা পারফেক্ট এবং লোভনীয় আর ঝরঝরে হয়েছে। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার আজকের রেসিপিটি ফলো করে একদম প্রথমবারেও আপনি পারফেক্টভাবে দম বিরিয়ানি রান্না করতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। আল্লাহ হাফেজ।